দেখি তো, আপনি তো ইচ্ছাকৃতভাবে আমার গায়ের উপরে এসে পড়লেন। আমি ইচ্ছা করে ধাক্কা দিছি? আপনি তো ইচ্ছা করে আমার গায়ের উপর এসে পড়লেন। শোনেন, আপনার চোখে পাওয়ার কমে গেছে, ডাক্তার দেখান গিয়ে। ডাক্তার? কোন ডাক্তার? আপনার পরিচিত কেউ আছে? সুন্দরী মেয়ে দেখলে এরকম ফালতু কথা বলতে ইচ্ছা করে না? মা সুন্দরী? আপনি সুন্দরী? দেখি দেখি। ফালতু কোথাকার। এখানকার, এই যে উপরে থাকি। আপনাদের মতো ছেলেদের আমার খুব চেনা আছে, বুঝছেন? আপনার মেয়েদেরকে দেখলে পিছন পিছন চলে আসেন পই পই করে। আমি পিছন পিছন? আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি। পুরো সকালটাই নষ্ট করে দিল কুফা। এই কি বললেন আপনি? ও না না, কুফা হবে না, কুফা হবে না, আপনি তো একটা কুফি। আমি কুফি? আপনি কুফা? আপনি আসলে একটা বদমাইশ। হ্যাঁ তাই? আমি আপনার নামে বাড়িওয়ালার কাছে। কি বাড়িওয়ালার কাছে? কি বলেন? বাড়িওয়ালার কাছে? হ্যাঁ। বাড়িওয়ালার কাছে কি? বাড়িওয়ালার কাছে। হ্যাঁ হ্যাঁ, বাড়িওয়ালা কি? বিচার দিব বাড়িওয়ালার কাছে। বাড়িওয়ালার কাছে বিচার দিবেন? বাড়িওয়ালার কাছে বিচার দিব আমি। দেন না, দেন। কি আমি অফিসে যাব তো? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? অফিসে যান, জাহান্নামে যান, আমার করার কি? আরে আজিব তো। ফালতু কোথাকার। হ্যালো, এক্সকিউজ মি। আমাকে বলছেন? আপনাকে বলছি, আপনি এ বাড়িতে থাকেন? জি, আমি 5 তলায় থাকি। ও আচ্ছা, কিছু মনে করেননি তো? না, আগে আপনাকে দেখিনি তো, এই জন্য জিজ্ঞেস করলাম। না না, কিছু মনে করবো কেন? আমি আসলে এখানে 2 মাস হলে এসেছি তো, হয়তো এর জন্য দেখা হয়নি। আমিও বেশি দিন হয়নি, 3 মাস হয়েছে এসেছি। মানে আমি ইনফ্যাক্ট আপনার ফ্লোরের ঠিক নিচের ফ্লোরটাই থাকি, 4 তলায়। ও আপনি কি কোথাও যাচ্ছিলেন? মানে কোনো ব্যস্ত বেশি? না, খুব একটা ব্যস্ত নই, ছুটির দিন, তাই একটু বাজার করতে নামছিলাম। আচ্ছা, কিছু মনে না করলে একটা হেল্প চাইবো। শিওর, বলুন না। এই যে বাজার করে আসছিলাম তো, আমার আসলে একটু উপরে নিয়ে যেতে হবে? উপরে তুলে দিতেও হেল্প করলে ওকে, ইটস ওকে। সুবিধা হয় আর কি। আই আন্ডারস্ট্যান্ড, নো ওয়ারিজ, প্লিজ। আমি দেখছি, আপনি জাস্ট। হ্যাঁ না, ইটস ওকে, প্লিজ। আপনার এখানে কে কে আছে? আমার এখানে আমি একাই থাকি। ও তাই? আমিও একাই থাকি। আপনার আর আমার মধ্যে তো অনেক মিল। ওকে। সরি, আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি না? না না, ইটস ওকে। আসলে এরকম একটা সিঁড়ি বাসায় বাসানো আপনার ঠিক হয় না। কি করব বলুন, এই যে লিফটওয়ালা বাসাগুলো এত এক্সপেন্সিভ, এত খামাখা সার্ভিস চার্জ কাটে। আমার মনে হয় সার্ভিস তো ওরা কিছুই দেয় না। আর এখানে তো কেউ না কেউ হেল্প করে দিচ্ছে। কেউ না কেউ তো হেল্প করছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্য নি কই গেছিলা? বাজার থেকে আসলাম আঙ্কেল। কি করে লাগছে? হ্যাঁ, বাজারে গেছিলা? আপনি তো বাজার নাই কে? হ্যাঁ, তুমি তো গেছিলা বাজারে, গেছিলা নাকি? জি আঙ্কেল, এই তো বাজার আসলে আঙ্কেল আমার বাজার বলে উনি আমাকে একটু বাসা তুলে দিতে হেল্প করছেন। ওর যে হ্যাজমা। ও হেল্প করে দিচ্ছে, সেটা কহ। ভালো ভালো, খুব ভালো, বুঝছো? হেল্প কর, অনেক ভালো। শুনো, আরে হেল্প করলে ভাটের মধ্যে একটা মিল মহব্বত হয়, বুঝছো? যাও যাও, হেল্প করো, যাও টাকা যাও, বুঝছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাতাস মানে আপনাকে বলি না, কিন্তু মানে ওই যে ওনাকে বললাম বাড়িওয়ালামটা, দেখাও বলেই কথা বলতে চায়, দেখাও বলেই কথা বলতে চায়। মানে এইটা কি ভাই? আপনি একজন বাড়িওয়ালা মানুষের তো কথা কিসের আপনার সাথে, তাই না বলেন? মানে বুঝি না। যাই হোক,
বয়স হলে মানুষ বোধহয় একটু এরকম হয়েই যায়। আপনাকে এখানে দাঁড় করে রাখছি, চলেন ভিতরে চলেন, আপনাকে এক কাপ চা করে। না না, ইটস ওকে, আমার কি আবার বাজারে যেতে হবে? ও আচ্ছা, তাহলে দিই, ব্যাক করে দিয়ে দিই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করলেন। ইটস ওকে, আপনার যদি আর কোনো হেল্প লাগে আমাকে বলবেন, আমি তো উপরতলায় থাকি। শিওর, থ্যাংক ইউ, টেক কেয়ার, হ্যাঁ। বাই। মামা চলেন। মামা আগে ডাক দিচ্ছে। ও সরি সরি, আপনি ডেকেছিলেন আগে না? আসুন তাহলে চলুন। ইটস ওকে, আপনি যান না। আপনিও যেতে পারেন কিন্তু চাইলে। আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোন দিকে যাবেন? আমি তো যাবো 13 নম্বর সেক্টর ওখানে। ও ওকে, আমি যাব মতিঝিল। মতিঝিল যাবেন, ভেরি গুড। তাহলে আমাকে 13 নম্বর সেক্টর নামিয়ে দিয়ে আপনি তারপরে মেট্রো রেলে চলে যাবেন। চলুন। আর ওখানে কিন্তু একটা খুব মজার চায়ের দোকান আছে, মানে মামার চায়ের দোকান। আমি প্রতিদিন ওখানে চা খাই, আপনি চলেন একসাথে চা খাবো। ওকে, আপনার মামার দোকানে চা খেয়ে না মেট্রো ধরবো না আমি। ওকে জোস, আসেন। আপনি অফিসে যাওয়ার আগে ব্রেকফাস্ট করবেন হন তো? অবশ্যই। গুড, আমিও। আপনি কি প্রতিদিন অফিসে মেট্রোতে করেই যান? না না, ওই হেড অফিসে যেতে হয় আর কি, মিটিং থাকলে, তো তখন মেট্রোতে করে মতিঝিল যায় আর কি। কি আরাম আপনাদের, শুধু মিটিং থাকলে অফিসে যেতে হয়, অথচ দেখেন প্রত্যেকটা ওয়ার্কিং ডেজে অফিস করতেছে। না না, আপনার অফিস তো 13 নম্বরেই, মানে এই জন্য এইদিকে থাকা আর কি। মিটিং টিটিং থাকলে তখন আর কি মতিঝিল যেতে হয় আর কি। ওকে, কিন্তু আপনার মিটিং এর জন্য এখন দেরি হয়ে যাবে না যদি চা খান? চা খেতে আর কতক্ষণ দেরি তাও হবে না। ঠিক। হ্যাঁ, আমরা অলমোস্ট চলেও আসছি। মামা ওই সামনে বাইরে থামান। এই যে মামার দোকানের চা। আচ্ছা, মামার দোকানের চা? ওই যে ওইটা দোকান, ওই যে মামা বসা। আপনি কি এখানে এসে প্রায় এসে চা খান? হ্যাঁ, অফিসের ঠিক আগে এই চাটা না খেলে আমার মাথা খোলে না। আপনি তো একটি চা খোর। বলেছে। আপনি কি কফি খান? না, তেমন কিছু খাই না আসলে। চা কফি খুব একটা পছন্দ করি না। এত তাড়াহুড়া কি ছিল? দিতা আস্তে আস্তে দিতা। পায় মাসের 5 তারিখ। একটু কাউন্ট করে নেন। আচ্ছা, হ্যাঁ, আবার কি আইলো? আমি দেখছেন। 1 2 3 4 5। আপনি? ভাড়া দিতে আসছি। ও আচ্ছা, আমিও ভাড়া দিতে আসছিলাম। আসুন আসুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি টাইমিং? কিছু বললেন? না না, কিছু বলি নাই। ভাড়া দেওয়া হয়েছ না? শোনো, ভাড়াটি হয়েছে লক্ষ্মী, বুঝছো? আর তোমরা তোমরা হচ্ছে হলে গিয়া লক্ষ্মীর ভান্ডার। আমি তাহলে যাই আঙ্কেল। যে বাবা, জি, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ, যে বাবা, আরে বহ বহ, একটু চামা দিই, চামা খাও। না না আঙ্কেল, আরেকদিন খাবো চা, আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও। হ্যাঁ, আচ্ছা, আপনি ভয় পাবেন না, আমি আছি তো। আচ্ছা দাঁড়ান, একটু লাইট চালিয়ে নিই। এই যে লাইট চলে আসছে।
না না ইলেকট্রিসিটি আসুক তারপর যাবো। যাবো না কেন? আমার তো অনেক ভয় লাগে, লাইট আসুক। সেটা ঠিক আছে, আচ্ছা আমরা এইভাবে যাই, চলেন। না এভাবেই যাবো না, প্লিজ 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 একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ একটু আস্তে, আমি ব্যথা পাচ্ছি। এটা আপনার শাস্তি। আচ্ছা আপনার কি কোনো কাশি হয়েছে? না তো। কাশির শব্দ আসছে কোথেকে? আচ্ছা আপনি টেনশনে পড়লে কি অনেক বেশি চা খান? হ্যাঁ। শুধু শুধু টেনশন করছেন, বসেন না। আপনি বুঝতে পারছেন না। আরে বসেন তো, বসেন না। আপনি বুঝতে পারছেন না, এই বাড়িওয়ালা লোকটা সুবিধার না, ঠিক আছে? ও ভেজাল করবে। ভেজাল? কি ভেজাল করবে? আমার সব ইনফরমেশন ওনার কাছে আছে, আমার আব্বার নাম্বার আছে ওনার কাছে। আব্বা যদি জানতে পারে। কি আপনার আব্বাকে ফোন করলে কি সমস্যা? কি বলছেন আপনি? আপনার আব্বাকে বলে দিলে আপনি বলবেন যে আপনি আমাকে ভালোবাসেন। হ্যাঁ? বাসেন না? কি ভালোবাসেন না? তাইলে যে ওই যে কালকে রাত্রি আমাকে যে জড়িয়ে ধরলেন। বাসি? আমি ভালোবাসি না কখন বললাম? তাইলে তো সমাধান হয়েই গেল। আপনার আব্বাকে বলবেন। আমার আব্বাকে বলবো আপনাকে ভালোবাসি? আপনার মাথায় কি গোবর ভরা? আরে আপনি শান্ত হন তো, বাড়িওয়ালা তো আপনার আব্বাকে নাও বলতে পারে। আমি ওনাকে এক ফোঁটা বিশ্বাস করি না, ওই লোক সুবিধার না। আমার আব্বা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। আচ্ছা চলেন এক কাজ করি, কি? দুজনে মিলে বিয়ে করে ফেলি। বিয়ে? আমার আব্বা জীবনে কোনোদিনই বিয়ে মেনে নেবে না। আমার আব্বা যে রক্ষণশীল মানুষ, আমি ওনার মতের বিরুদ্ধে এসে এখানে থাকছি, চাকরি করছি। ও মাই গড, না। তো হয়ে গেল। কি? একবার অবাধ্য হয়েছেন, বিয়ে করে আবার নয় অবাধ্য হলেন। আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? সমাধান করার চেষ্টা করছি। চলেন। অফিস যাবেন না? না, আজকে সিক লিভ নিব। ওকে, তাহলে আপনি বাসায় যান, আমি অফিস করে আসি। আমরা দুজন মিলে বাসায় যাব, তারপর বাড়িওয়ালাকে বলবো যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, ঠিক আছে? চলুন। ভালোবাসেন? হ্যাঁ সত্যি? সত্যি বাসি। চলুন চলুন
না। যাচ্ছি তো। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। দুজনটা একসাথে পাই খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমার বাড়িতে তো এইসব চলবো না। কোন সময় কি? ওই যে আপনারা দুইজন ইটিস পিটিস শুরু করছেন ওইসব। ইটিস পিটিস কি বলছেন আঙ্কেল? কিছু বুঝতে পারতেছি না। আপনি না, এই বিষয়ে বুঝতে পারতেছে না। আন্টি কি বলতে চাচ্ছেন একটু বলেন তো? ও, বুঝতে পারছেন না? আমার বাড়ি ছেড়ে চলে যান গা, তখন ঠিকই বুঝতে পারবেন। ছেড়ে চলে যাবো? জি। কোথায় যাবো? কেন আঙ্কেল? কোথায় যাবেন, কেন যাবেন সেটা তো আমি কইতে পারবো না। তবে আমি এইটা কইতে পারুম যে আমার বাড়িতে কোনো অসামাজিক কাজ চলবো না। জি জি। আঙ্কেল আঙ্কেল আমি মানে আমরা দুজনকে ভালোবাসি। এখানে কোনো অসামাজিক কাজ করছে না আঙ্কেল। না। ভালোবাসা কি অপরাধ বলেন তো? অপরাধ? না, তা অপরাধ না। তাই সে আমরা কেন পাশে ছেড়ে চলে যাবো বলেন? লজিক আছে কথা আঙ্কেল। হ্যাঁ, লজিক আছে। হ্যাঁ, খুব ভালো লজিক আছে। মাগার আমরা কিছুতে বুঝতে পারছি না আব্বাকে বিয়ের কথাটা কিভাবে বলবো। মানে মাথায় কোনো আইডিয়া আসছে না। ব্যাপারটা কিভাবে যে ডিল করব, পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে। আপনি ব্যাপারটা কিভাবে ডিল করবেন বলেন তো? মানে আপনার পাশে কোনো প্রবলেম হবে না? হচ্ছে তো। ওই আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার কোনো প্রবলেম হবে। আপনি তো পায়ের উপর পা তুলে একদম রিল্যাক্সে বসে আছেন, কোনো চিন্তা নাই, ভাবনা নেই। চিন্তা করে কি করব বলেন? মনে মনে সমাধান খুঁজছি। আচ্ছা, আপনার পাশে কি প্রবলেম হতে পারে বলেন তো? ওই পুরনো প্রবলেম। বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিলেন, সেই বিয়েটা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনার বিয়ে ঠিক হয়ে আছে আর আপনি আমার সাথে বিয়ের জন্য রাজি হয়ে বসে আছেন, এরকম দাঁত কি করব? বাড়িওয়ালা জেনে গেল। তারপরে সেদিন আপনি আমাকে যেভাবে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলেন, সেটা তো ভীষণ এক্সাইটিং, তাই না? ও, আপনি এই কারণে আমার সাথে বিয়ের জন্য রাজি হয়েছেন? আসলে আপনি আমাকে ভালোবাসেন না? এরকম একটা সুন্দরী রূপবতী গুণবতী নারীকে উপেক্ষা করার সাহস কয়জন পুরুষের আছে? ভালো তো অবশ্যই বাসি, ভালোবাসি বলেই তো বিয়ে করতে চাইছি। ওকে, তাহলে এখন আমাদের কি করা উচিত? আমার মাথায় একটা আইডিয়া আসছে। কবি, কবি? আরে আমার ছোট ভাই কবির, ওকে ভাবছি ডাকবো। ওর মাথায় অনেক আইডিয়া খেলা করে, নিশ্চয়ই একটা সমাধান বের করতে পারবে। এই ওয়েট, বাসার ছোটগুলার মাথায় কি সবসময় আইডিয়া গিজ করে নাকি? আমার যে ছোটটা মানে যারা, ওইটার মাথায় অনেক বুদ্ধি, এত পাকনা। আমি যারাকে ডাকি, আমি শিওর ও কোনো না কোনো উপায় বের করবে, হেল্প করবে আমাকে। ডান ডান। এই মামা, রিকশা। কে আপনি? এভাবে একলা একটা মেয়েকে বৃষ্টিতে ভিজতে রেখে মায়া হলো, তাই ভাবলাম যদি কোনো উপকার হয়। ও আচ্ছা, থ্যাংক ইউ। ও, আপনি এইভাবে এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? আমি অ্যাকচুয়ালি আমার বোনের বাসায় যাব, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না, এর জন্য দাঁড়িয়ে আছি কিনা। ও আচ্ছা, আমি আমার ভাইয়ের বাসায় যাব, কোনো রিক্সা পাচ্ছি না। তো আপনার বোনের বাসাটা কোথায়? আমার বোনের বাসাটা হচ্ছে 4 নম্বর সেক্টরে, 4 নম্বর সেক্টর। কত নম্বর বাসা? 38 নম্বর হাউস। 38 নম্বর হাউস? আমি তো 38 নম্বর হাউসে যাব। ও আচ্ছা, তাই? হ্যাঁ তাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমার সাথে যেতে আপত্তি নেই তো আপনার? না না না, কোনো আপত্তি নেই। তাহলে চলেন। আচ্ছা ঠিক আছে, চল। ওকে, চলেন।
আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর জানেন। আচ্ছা আপনি ছাতাটা ধরেন, আমি ব্যাগটা ধরি। আপনার অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছি, চলেন। আচ্ছা ও হচ্ছে সারা। ওয়াও, সো বিউটিফুল। থ্যাংক ইউ। আচ্ছা ও হচ্ছে যারা, আমার একমাত্র আদরের ছোট বোন যারা। ও হচ্ছে রবি, আর ও আমার একমাত্র ছোট ভাই কবির। কবি হাই কবি। এই দাঁড়া। কি মানে কি হচ্ছে কি না? ওই যে তোমাকে বললাম না সেদিন আসার সময় বৃষ্টি ছাতা। পূর্ব পরিচিত। আচ্ছা যাই হোক, আসল প্রসঙ্গে আসি, যে জন্য আমরা এখানে আছি। তোকে ডেকেছি এবং তুমি তো জানোই হয়তো। কি করবো বলতো, আব্বাকে কিভাবে বুঝাবো? আপু একটু সময় দাও। আবার ভাবার সময়? আমারটা এসে বলতেছে ভাবার সময় দাও, মানে তোরা কি কিছুই ভাবিস নাই? মানে তাহলে তোদেরকে ডাকলাম কেন? তোর এত অস্থির হয় না তো। অস্থির হবো না এই সিচুয়েশনে। আপনারা বসেন না, বসেন প্লিজ। আচ্ছা তোমাকে একটা কথা বলি শোনো, তুমি ভাবিকে বিয়ে করে সরাসরি বাসা ভাবি? মানে হবু ভাবি, আজকে না হয় কালকে তো হবেই, তুমি বাসায় নিয়ে যাও। আব্বা যদি একটু রাগী স্বভাবের তবে মেনে নিবে, আজকে না হয় কালকে না হয় পরশু অবশ্যই মেনে নিবে। আর যে মেয়েটার সাথে কথা হচ্ছে বিয়ের, ওই মেয়েটার সাথে তো তোমার বিয়ের ডেটই ফিক্সড হয় নাই। ভেরি ব্যাড আইডিয়া। আমার সব আইডিয়াই তো তোমার কাছে ব্যাড আইডিয়া। অন্য কিছু ভাব। আর তাছাড়া এই বাসা না থাকাটা খুব মুশকিল হয়ে যেতেছে, বাড়িওয়ালা খুব প্রেশার দিতেছে। আচ্ছা আমি একটা আইডিয়া দিই। আপু তোমরা দুজন না নিজেরা বিয়ে করে ফেলো, খালামণির বাসায় কিছুদিন থেকে আসো। তারপর আপা এমনি মেনে নিবে, কারণ আপা তো কেতি ভালোবাসে। হ্যাঁ, খুব ভালো আইডিয়া দিছিস, ঘোড়ার ডিমের আইডিয়া দিছিস একটা। তুই জানিস না আব্বার হাই ব্লাড প্রেশার? এই সমস্ত নিউজ যখন পাবে এমনিতে, না আব্বার শরীর খারাপ করবে, তখন পরে না আমি এই দায়ভার নিতে পারবো না। অন্য কিছু ভাবতে হবে প্লিজ, অন্য কিছু ভাব। অপশন বি, সি, ডি, হোয়াট এভার। তাহলে কি করব আমরা, কি করব? কিছুই ভাবতে পারতেছি না। এই যারা আচ্ছা ওই যে ভাইয়া এত কি টেনশন করতেছো? ভাববো না। আরে ভাবনার কিছু নাই, আমি যেহেতু আইছি সমস্যার সমাধান হয়ে যাবে। কি সমাধান করতেছিস? তুই তো শুয়ে বসে আছিস। আরে বাবা ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, সবকিছু সমাধান হয়ে যাবে। তোরে ডাকলাম কেন আমি বলতো? হ্যাঁ, তোরে ডাকলাম কেন? আর এখন এত কথা না বলে আমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে দাও। হ্যাঁ চিন্তা কর, ঠান্ডা মাথায়। তোমার জান কিছু ভাবলা? শিব ভাবলো কেন বাড়ি ছাড়ানোর ব্যাপারে? বাড়ি ছাড়তে হবে কেন আঙ্কেল? আরে বাবা, এই চিড়িয়াটা আবার কেটা? আঙ্কেল আমি কোনো চিড়িয়া না, আমি কবি। কবি? কোন দেশের কবি? হ্যাঁ, তোমার কবিতা শুনছি বলে তো মনে হচ্ছে। আঙ্কেল ও হচ্ছে কবির, আমার ছোট ভাই। ওই আমরা আদর করে কবি ডাকি আর কি। ঘুরতে আসছে এখানে। এটা কও হ্যাঁ। আচ্ছা শোনো, আইছো ভালো কথা, দুদিন থাকো, কিন্তু বেশি দিন তো থাকবো পারবা না। আচ্ছা তোমার ভাই যে একটা আকাম করছে এটা শুনছো নি? জানো কিছু? জানি আঙ্কেল, আর জানি বলে সেই সমস্যার সমাধান করার জন্য আসছি আমি। হ্যাঁ, চেহারা দেখে তো মনে হলো কোনো সমাধান করবো পারবা না। শোনো সমাধান একটাই, এই বাড়ি ছেড়ে যাওয়া লাগবো। আইছো দুদিন থাকো, হ্যাঁ, তারপর ভাইয়ের সাথে হাত লাগে বাড়িটা খালি করে। আঙ্কেল আমরা এই আলাপ আর দিন করবো না, পরে করি আর কি। একদিন আলাপ করবা? আচ্ছা করো আরেকদিন আলাপ। তো মনে রাখো
এই মাছে কিন্তু শেষ মাছ। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, দেখা যাবে বিষয়টা। দেখবা? হ্যাঁ, কি দেখবা মিয়া? ওই মিয়া, এলাকায় আমার একটা মান সম্মান আছে, বুঝছো? আমার মান সম্মান নিয়ে থাকবার যাও। কাল তো এলাকার মানুষ আমার মান সম্মান তারাই দিয়া আমারে তারাই দিয়ে উল্টা বাড়ি থেকে। আমার বাড়িতে কোনো আকাম কুকাম টিসপিটি চলবো না। কি বলতেছেন আঙ্কেল? প্রেম প্রীতি মানে? আমি তো বিয়ে করতে চাই। হ্যাঁ। ও, হ্যাঁ, এ তো ডেঞ্জারাস কথা হচ্ছে। এখন সরাসরি বিয়া। আঙ্কেল আঙ্কেল, আপনার সাথে তো আলাপ হইলই, যে বিস্তারিত আলাপ পারবো আরেকদিন, ঠিক আছে? এখন যান। বাবা কি টেনশন আছে? টেনশন করার আঙ্কেল আছে তো। ও বইগুলি ভাবাই দিছ? না তো, আপনি আমি কে? আমি হচ্ছি এই বাড়ির মালিক। কিরে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেটা এটা? আঙ্কেল, আমার ছোট বোন যারা। ও, তোমার ছোট বোন যারা নেই? হ্যাঁ, ভালো ভালো। আচ্ছা, তোমরা কি শুরু করছো বৌদি? হ্যাঁ, একজনে নিয়ে এসে ছোট ভাই, তুমি নিয়ে এসে ছোট বোন। হ্যাঁ, কি মতলব নাকি তোমাদের? কেন আঙ্কেল, মতলব কি কেন থাকতে হবে? আমার আপন বোন আমার বাসা আসতেই পারে, এখানে তো কোনো মতলবে কিছু নাই আঙ্কেল। তা পারে। তো শুনো, তোমরা কিন্তু আমার বাড়ি ছেড়ে যাও গা, বুঝছো? কোনো ঝামেলা করো না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে? আমি রবি বাবা জিরো করে দিছি, হ্যাঁ যাবো গা। তুমি কিন্তু আবার ঝামেলা শুরু করে দিও না। জি আঙ্কেল। আঙ্কেল আসলে আমাকে একটু সময় দিতে হবে, হুট করে বললেই তো হচ্ছে না। চেষ্টা করছি ছেড়ে দেবার জন্য, আমাকে একটু সময় দেন। হ্যাঁ, সময় নাও তো। যাও গা কিন্তু। হ্যাঁ চেষ্টা করবো uncle। হ্যাঁ, চেষ্টা ঠিক আছে। করো, চেষ্টা করো। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। এই ফুচকা খাবে? এখন কোন কোথায় ফুচকা পাবো? বাইরে গেলে পাওয়া যাবে। না না, এখন বাইরে যেতে পারবো না, আপু বাসায় নাই। তবে আমার কিন্তু ফুচকা অনেক পছন্দ। আপনার কোনটা, ফুচকা না চটপটি? আমারও ফুচকা পছন্দ, অনেক পছন্দ। তাই? আপনার সাথে তো দেখি দারুণ মিল আছে। হুম, অনেক মিল। কিছু ভাবলেন? কোন বিষয়? ওই আমার ভাইয়া আর আপনার আপুর বিষয়ে। আসলে আমার মাথায় না কিছু আসতেছে না, আব্বাও মেনে নিবে কিনা বুঝতেছি না। আপনি কিছু ভাবলেন? এখানে এত ভাবাভাবি তো আমি কিছু দেখতেছি না। বিয়ে করে নিয়ে গেলেই তো হয়। আমার জীবন, আমি কাকে বিয়ে করব না করব সেটা একান্তই আমার বিষয়। আমার বাবা আমাকে জানাতো, বাবা মা যদি রাজি থাকে তো ভালো, আর যদি রাজি না থাকে আমি আমার নিজের মতো করে বিয়ে করে নিব। তাই নাকি? তা শুনে আপনাকে কে বিয়ে করবে? কেউ না কেউ তো অবশ্যই বিয়ে করবে। তবে আপনি যদি রাজি থাকেন তাহলে কিন্তু আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আপনি কিন্তু দুষ্ট আছে। আপনার মতলবটা কি? ফ্লার্ট করছেন? সুন্দরী মেয়ের সাথে ফ্লার্ট না করলে কি হয়? আপনি কিন্তু নারী বিশেষজ্ঞ। ভুল বললেন, আমি সুন্দরী আর নারী বিশেষজ্ঞ। যারা, এই যারা, যারা, এখন কি হবে বলুন তো? এটা একটা কাজ করলো ওরা, কিছু না বলে কাউকে না জানিয়ে এভাবে দুজন চলে গেল। এটা কোনো কথা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কিছু জানতেন না? আমি কি করে জানবো? আশ্চর্য, আপনার ভাই আমার বোনকে নিয়ে ভেগে গেছে, আপনি জানবেন না কেন? আমার ভাই একা ভেগে গেছে, আপনার বোনও তো সাথে গেছে। সব দোষ আপনার ভাইয়ের। হ্যাঁ, আপনার ভাইকে নিয়ে আসছেন আমাদের দুইজনের বিয়ের সিস্টেম করার জন্য, তাই না? সে নিজে সিস্টেম করে আমার বোনকে নিয়ে ভেগে চলে গেছে। এখন আমি আমার আব্বুকে কি বলবো? আমি কি জবাব দিব তাকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরকম অস্থির হয়ে যাচ্ছেন কেন বলেন তো? আমার ভাই একা কি আপনার বোনকে নিয়ে যেতে পারছে? আপনার বোন যদি যেতে না চাইতো? যত সব। এই আপনি কাকে যত সব বললেন?
আপনি যত সব, আপনার ভাই যত সব, আপনার গোষ্ঠী যত সব। শুনেন, আপনার ভাই আমার বোনকে পটিয়ে ভেজে নিয়ে চলে গেছে। আমার ভাই আপনার বোনকে পটিয়ে নিয়ে গেছে না? আপনি না বলেছিলেন আপনার বোন ট্যাটনা বুদ্ধিমান। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় কি আপনার বোনই আমার ভাইকে ছলা কলা দেখিয়ে পটিয়ে নিয়ে গেছে। আপনি যেমন করে আমাকে পটিয়েছিলেন, মনে নাই? আমি আপনাকে পটিয়েছি? আল্লাহ, আমি কোথায় আছি? আমি আপনাকে পটিয়েছি? আপনার ভাই আমার বোনকে পটিয়েছে, আপনি আমাকে পটিয়েছেন। আপনি আমার সাথে আমার আপনার সাথে মনে হচ্ছে এখানে বসে ইনহেলারটা রেখে আসি। আই ছাড়েন, দূরে থাকেন, একদম ধরবেন না। হ্যাঁ, ধরবেন না আমাকে, একদম ধরবেন না। আচ্ছা আমি কি শান্ত হন আপনি। আমি কি শান্ত হব? শান্ত হন না। কিসের ঠান্ডা হব আমি? আমার বোনকে নিয়ে চলে গেছে আপনার ভাই। আমি আমার আব্বুকে কি উত্তর দিব? ঠিক আছে, আপনি আমার সাথে নাটক করেছেন এইসব। আমার সাথে কথা বলবেন না। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আপনার সাথে আমার ব্রেকআপ, আপনার সাথে কোনো যোগাযোগ। আরে এটা তো আমার সাথে ব্রেকআপ। এই যে, হ্যালো, কিন্তু এই যে, বুঝতে পারছেন কি সমস্যা? কি এত জোরে গান বাজাচ্ছেন কেন? এত জোরে গান বাজাচ্ছেন কেন? সাউন্ড কমান। কি এত জোরে গান বাজাচ্ছেন কেন? সমস্যা কি আপনার? হ্যাঁ, নিচ পর্যন্ত সাউন্ড যাচ্ছে, আমার ঘর পর্যন্ত সাউন্ড যাচ্ছে। আমি মানে কোনো ম্যানার নাই আপনার? না, ম্যানার নাই। আমার ফ্ল্যাটে আমি গান শুনছি, তাতে আপনার কি? আমার কি মানে? আমার অনেক অসুবিধা হচ্ছে। এটাকে শব্দ দূষণ বলে। আছে তুলো সরি, কানে তুলো দিয়ে রাখেন। কেন? আমার বাসা আমি ভাড়া দিয়ে থাকি, আমি কেন কানে তুলে দিয়ে থাকবো? শুনেন, আপনি বুঝছেন অনেক অভদ্রতা করছেন। আমি অভদ্র? আমার আপনার চেয়ে ভদ্রতা জ্ঞান যথেষ্ট আছে, নাইলে অন্যের ফ্ল্যাটে এসে ঝগড়া করতেন না। আপনার কি মনে হয় আমি ঝগড়াটে? হ্যাঁ, আপনি ঝগড়া। আপনি একটা আস্ত ছোট লোক, বুঝছেন? কি? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। আমি ছোট লোক? খুব গায়ে লাগছে না? কারণ আপনি ছোট লোক। হ্যাঁ, আপনি ছোট লোক এবং আপনি ঝগড়াটো। শুনেন, আমি আপনার নামে বাড়িওয়ালার কাছে কমপ্লেন করব এবং এটা কিন্তু অভদ্রতা, ঠিক আছে? আপনি আমাকে থ্রেট দিচ্ছেন? আপনাকে থ্রেট দিচ্ছি, ওয়ার্নিং দিচ্ছি, যেটা মনে করেন, বুঝছেন? কিন্তু জোরে গান বাজাবেন না, খবরদার। সব ভাঙিয়ে দিয়ে যাবো, কিন্তু একদম সব ভাঙিয়ে দিয়ে যাবো। চিনেন না তো আমাকে? ফাইজলামি শুরু করছেন। কি কিসের জন্য? ছাড়েন, অসভ্য লোক কোথাকার। আউ! মাগো! খুব লেগেছে? আরাম লাগবে? আপনি এভাবে ফেলে দিছেন আমাকে, আর ঘরের সামনে ডিম ভেঙে রাখছেন। ইচ্ছা করে যেন আমি পড়ে যাই আর ব্যথা পাই। ও, আমার রুমে গিয়ে থ্রেড যখন দিয়েছিলেন তখন মনে ছিল না? আচ্ছা, এটা প্রতিশোধ নিতে আসছেন আপনি? হ্যাঁ, এত ছোট মন মানসিকতা আপনার। খুব ভালো করছে আপনার সাথে ব্রেকআপ করছি আমি। আপনার আসল চেহারাটা তাহলে সামনে আসতো না। তাই না? খুব চিনেছেন আমার আসল চেহারা। যখন একজনের দোষ আরেকজনের ঘাড়ে দিয়ে ব্রেকআপ করেছিলেন তখন মনে ছিল না আপনার? আপনাকে আবার খুব ভালো করে চেনা হয়েছে, বুঝছেন? আপনি কি আমার সাথে ঝগড়া করতে আসছেন এখানে? জি না, আপনার সাথে খাতির করতে আসছি। সব আহারে, খুব লেগেছে? হ্যাঁ। না 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 না, মনে হচ্ছে সমুদ্র সৈকতে বসে সমুদ্র উপভোগ করছি। খুব ভালো, খুব। মাম্মা বাজান, তোমার কি হয়েছে? এমতে পরে রয়েছো গেলা? আঙ্কেল, আঙ্কেল, এই যে আপনার এই 4 তলার ভাড়াটাকে জিজ্ঞেস করেন যে আমি এখানে কেন পড়ে আছি, ও ভালো জানে।
আঙ্কেল ওর কথা বিশ্বাস করবেন না আঙ্কেল, আমি উপর দিয়ে যাচ্ছিলাম, মানে উপরে ছাদের দিকে যাচ্ছিলাম, দেখি সে এখানে এরকম করে শুয়ে আছে। মানে এটা কি কোনো শোয়ার জায়গা হলো বলেন তো আঙ্কেল? মোটেও বিশ্বাস করেন না আঙ্কেল, মিথ্যা কথা বলতেছে। আঙ্কেল আপনার এই ভাড়াটিয়াকে আজকে এখান থেকে উঠায় দেন, আমি ওর ফ্ল্যাটে ভাড়া দিব প্লিজ আঙ্কেল। মামার বাড়ির আবদার? হ্যাঁ আপনি বললে আমাকে বাসা ছেড়ে চলে যেতে হবে? আপনি কে বলার আপনার বাসা এটা? হ্যাঁ আঙ্কেল টাকা গরম দেখাচ্ছে তো। শোনেন আঙ্কেল, ফ্ল্যাটের ভাড়া আমি দিব, এই ব্যাচেলর ছেলেকে তুলে দেন তো বাসা থেকে। তাই না? বাড়তে বসে দিবে। আর বাবা আপনারা থামেন বাবা, আরে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, হ্যাঁ? আমি যখন তোমাকে কইলাম বাড়ি ছেড়ে যাওগা, তখন তোমরা বাড়ি ছাপা চাইলা না, আর এখন একজন আরেকজনকে কইতাছো বাড়ি ছেড়ে দেওয়ানের লেগা। আচ্ছা তোমাকে মতলবটা কি কদি? কোনো মতলব নাই, কিচ্ছু নাই। এই যে আমি অফিস যাচ্ছিলাম, এখন ওনার জন্য আমার এই পুরো কাপড় চোপড় আবার চেঞ্জ করতে হবে। কি বড় অফিসার, আমি অফিসে যেতে পারতেছি না। আপনি জানেন আঙ্কেল কি করেছে? আমার বাসার গেটের সামনে ডিম ভেঙে রেখে দিয়েছে ইচ্ছা করে, জানেন? পরে গিয়ে কোমরে ব্যথা পায়, আমি 3 দিনের জন্য অফিস। এই গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? আমি কিসের ছেড়ে দিয়েছি? কি বলতেছেন? আপনারা থামেন। শুনেন, তার চাইতে আপনারা দুজনে আমার বাড়ি ছেড়ে চলে যান না, এটি আমার পার্ট পিস, আন্ডারস্ট্যান্ড? আর কোনো কথা নাই। এই যে দেখেছেন, আপনার জন্য এখন বাসাটা ছাড়তে হবে আমার। আমার জন্য? হ্যাঁ, আপনি যখন আমাকে থ্রেট দিয়েছেন তখন মনে ছিল না? আমি কখন থ্রেট দিলাম? আপনি কথাকে টুইস্ট কেন করেন? আমি বুঝি না তো। শুনেন, আপনি একটা ফালতু লোক, বুঝছেন? আপনার সাথে কথা বলার ইচ্ছা হয় না। শুনেন, আপনার সমস্যা হচ্ছে আপনি একটু গুড়ে মাছ ফালতু লোক। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি কয়েকটা দিন একটু মানে লিভ নিতে চাচ্ছিলাম। জি ভাইয়া, আমি একটা লিভ অ্যাপ্লিকেশন এখন আপনাকে মেল করছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসলে আমার সারার সাথে এরকম ব্যবহার করা ঠিক হয়নি। আমিও তো সারাকে কোনো ছাড় দিইনি। ও হয়তো মাথা গরম করে দুটো কথা বলেছে, আমিও তো তার রিভেঞ্জ নিয়েছি। আমার সারাকে সরি বলা উচিত। সারাকে সরি বল। আরে সারা, 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 সারা।
da da